तांबरते धरना बेलने चली 5000 पुलिस का। বন্ধুরা ভীষণই বড় খবর বেরিয়ে এসছে। পাকিস্তানি সেনার ওপর একটা ভীষণই খতরনাক হামলা হয়েছে, যাতে অনেক পাকিস্তানি সেনা মারা গেছে। আর সেই সাথে বালুচিস্তানে কিভাবে বিরোধ হচ্ছে সেটা আপনাদের বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা আপনারা জানেনই বালুচিস্তানে বর্তমান সময়ে একটা ভীষণই বড় মুভমেন্ট শুরু হয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, ওখানে বিশাল মাত্রায় প্রায় লাখের মতো পাকিস্তানি নাগরিক, বিশেষ করে বালুচ নাগরিকরা রাস্তায় নেমে পাকিস্তানি সেনার বিরুদ্ধে, পাকিস্তানি সরকারের বিরুদ্ধে র্যালি করছে। এরই সঙ্গে পাকিস্তানি সেনার মধ্যেও বিরোধিতার আগুন লেগেছে। আসলে বন্ধুরা পাকিস্তানের যে গোয়াদার শহর রয়েছে ওখানে চীনা কোম্পানির বিরুদ্ধে বিরোধিতা চলছে, আর সেই সঙ্গে পাকিস্তানি সেনার বিরুদ্ধে ওখানে আওয়াজ তোলা হচ্ছে। পাকিস্তানি সেনারা ওখানে গুলি চালানোর আদেশ দিয়েছিল, কিন্তু পাকিস্তানি সেনার যে বালুচ রেজিমেন্ট রয়েছে ওনারা বালুচ নাগরিকদের ওপর গুলি চালাতে নিষেধ করে। আর এটা একভাবে বিরোধিতার রূপ নিয়েছে পাকিস্তানি সেনার ভেতরে। আর এই বালুচ রেজিমেন্টে সেনাদের এখন লাগাতার টর্চার করা হচ্ছে। ওই মুভমেন্ট আরো খতরনাক হয়েছে এই ঘটনার পর। আর সেই সাথে নর্থ ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনার ওপর একটা ভীষণই বড় হামলা হয়েছে, যাতে কমসে কম হাফ ডজন পাকিস্তানি সেনাদের হত্যা করা হয়েছে এবং প্রায় 1 ডজনের মতো সেনা আহত হয়েছে। তো এত বড় একটা হামলা পাকিস্তানি সেনার ওপর হয়েছে, বালুচিস্তানের মানুষরা রাস্তায় নেমেছে। অপরদিকে পাকিস্তানি ইকোনমিক আনস্টেবিলিটিও চলছে। সেই সঙ্গে আরো একটা বড় খবর বেরিয়েছে, হয়তো খুব শীঘ্রই পাকিস্তানকে FATF এর ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া হতে পারে। এরকমটা হলে পাকিস্তানের ভীষণ থেকে ভীষণতর খারাপ অবস্থা হবে। ওদিকে বন্ধুরা একটা অনেক বড় সফলতা ভারত পেয়েছে। ভারত কিভাবে PL এর 5 জন জওয়ানকে নিজেদের কবজায় করেছে সেটা আপনাদের বলছি। এছাড়া আর কি কি হয়েছে সেগুলোও জানবো। বন্ধুরা খবর এটা বেরিয়ে এসছে, PL এর 5 জন জওয়ান বা বলতে পারেন মিলিটেন্টস বা জঙ্গিদের ভারত তার কবজায় নিয়ে নিয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, ভীষণই অবাক লাগছে খবরটা শুনে, তাই না? কিন্তু এটাই সত্যি। আসলে বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে প্রায় 1 মাস আগে আসাম রাইফেলের একটা কনভয়ে আতঙ্কবাদী হামলা হয়েছিল, যার জন্য আমাদের কর্নেলের পুরো ফ্যামিলি শেষ হয়ে যায় এবং আমাদের আরো অনেক জওয়ান শহীদ হন। এই ঘটনার পেছনে যে সংগঠনের হাত ছিল তার নাম PLA। আগে হ্যাঁ, মণিপুরে পিপল লিবারেশন আর্মি নামের একটা আতঙ্কবাদী সংগঠন রয়েছে, আর তাদের পেছনে চীনের ব্যাকআপ রয়েছে। তারা এই ধরনের হামলা করেছিল আমাদের সেনাদের ওপর। খবর এটা বেরিয়ে আসছে তাদের কিছু আতঙ্কবাদী মায়ানমারে লুকিয়ে বসেছিল। তো মায়ানমার এই ধরনের 5 জন PLA আতঙ্কবাদীদের ভারতকে হ্যান্ডওভার করে দিয়েছে। আগে হ্যাঁ, এটা অনেক বড় সফলতা ভারতের জন্য। আপনাদের মনে আছে 2015-র নিকটে আমরা মায়ানমারে এই কারণে স্ট্রাইকও করেছিলাম, কারণ ওখানে অনেক ইনসার্জেন্ট বসেছিল। দেখতে গেলে বর্তমানে একটা অনেক বড় সফলতা ভারতের হাতে এসছে, আর তাদের কাছ থেকে অনেক তথ্য জোগাড় করতে পারবে আমাদের সেনারা। এই নিয়ে আপনারা কতটা আশাবাদী কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।